এরপরে আনেন আনেন না আনেন না আনেন, একবার তো আনছেন, একবার তো আনছেন, এইবার আমার অ্যাডভার্টাইজ আমি দেবই, আপনি না বললেও আমি বলবো। আপনি না শুনতে চাইলে একজন থাকলে ওই একজনের কাছে বলবো, কারণ এটা আমি কোম্পানির দায়বদ্ধ। কোন কোম্পানি? সনাতন কোম্পানি। এই সনাতনের আমি দায়বদ্ধ হয়ে এসেছি, এজন্য আমার ধর্মের কথা আমি কোন ধর্মের কথা বলবো না। যেন কৃষ্ণ বলে কাঁদিতে, মানুষ তো দুঃখে পড়ে কাঁদে। প্রভু যে দুঃখে মানুষ কাঁদে সেই দুঃখে আমি কাঁদছি না। আজকে আমার ওটা দুঃখ নয়, আমার একটা দুঃখ আছে, সে দুঃখে আমি কান্না করছি না। তাহলে বলছি, আমি তোমার কাছে একটা প্রশ্ন, ক্ষুদ্র একটা আত্মজিজ্ঞাসার জন্য এসেছি, তুমি কৃপা করে আমাকে একটু একটু বলে দেবে প্রভু। সনাতন মহাপ্রভু নিজেকে একটু লুকাতে চাইলেন। এই বিশ্ব জগতে যারা জ্ঞানী তারা কোনোদিনই বলে না আমি বড় জ্ঞানী, যারা ভক্ত তারা কোনোদিনই বলে না আমি ভক্ত, যারা ভগবত প্রেমে নিজেকে ডুবিয়ে দিয়েছে, যারা ভগবানের চরণ পর্যন্ত যাওয়ার যোগ্যতা রেখেছে, তারা আজও বলে আমি ভগবানের কিছু করতে পারিনি। আর আমার মতো মূর্খ যারা জীবনে কিছু করতে পারেনি, আমরা গল্প দিয়ে জগৎজীবকে ঠকাতে বসেছি। আর যারা ভগবতের প্রেমে ডুবে গেছে তারা বললেন আমি কিছু জানি না। আজকে মহাপ্রভু নিজেকে একটু লুকাতে চাইলেন। উনি সাক্ষাৎ ভগবান, তথাপি ভক্ত বেশ ভাবাপন্ন হয়ে এসেছে। অবতারের সার গুড়াজ অবতার, যত অবতার আছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে গৌর হরি। যত অবতার, সনাতন ধর্মের যত অবতার থাকুক না কেন তার মধ্যে শ্রেষ্ঠ সার মানে শ্রেষ্ঠ। তাই বলছে লোচন দাস বাবা বলছে অবতারও সার গুড়া অবতার। তারে না ভজিলি কোন সুখে, কথাটা একটু ভালো করে বুঝতে চেষ্টা করতে হবে। লোচন দাস বাবা নিজের মনকে বলছে, জগৎজীবকে না। ও মন, মন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ অবতার গৌর হরি, তাকে তুই কিসের আশায় ভজন করলি না? তাই তার লেখনীতে লিখেছে অবতার সার গুড়ায় অবতার, তারে না ভজিলি কোন সুখে, তুই ইক্ষু ভাবিয়া কাঠেরে চুষিয়া মজিলি সংসার দুঃখে। আমার এ জীবনে গৌরের চরণ থেকে বঞ্চিত হয়েছিস, একটিবার ভেবে দেখেছিস? আক্ষেপ, এটা বেদনা নয়, আক্ষেপ। মহাজন সদা সর্বক্ষণ নিজেকে কতটা হেয়পন্ন করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছে। আমার তুই গৌরাঙ্গ বলিয়া না গেলি গলিয়া, পাইলি না সেই অমৃতের সুখ, কেবল মায়াতে ডুবিয়া আমার আমার বলিয়া পাইলি যে বড়ই দুঃখ। তুই জীবনে কি পেয়েছিস? জীবনে কি পেয়েছিস? তুই কি একটিবার ভুলে গেলি?
এই কলির পাবন অবতারী, এই কলির যুগে জগতে জীবে বলি গৌর বিনে আর বান্ধব নাই রে, বলি গৌর বিনে বান্ধব নাই রে, বলি দয়াল গৌর বিনে এই কলির জীবের আর বান্ধব নাই রে, গৌর বিনে কলি জীবে আর বন্ধ বান্ধব নাই রে, ওরে অতি কোন সুখেতে গৌর ভুলে রইলি, আমার গৌর বিনে আর জীবের বান্ধব নাই রে, তুই কোন গৌর হয়ে যায়নি তাই গৌর হইব, আজ ভুলে রইলি, বলি গৌর বিনে গৌর বিনে আরে বন্ধ নাই রে, ওরে তোমরা আর কত ওরে মায়ায় ঘুমিয়ে রবে, জীব গৌর বিনিয়া বান্ধব নাই রে, তোরা আর ওরে মায়ায় ঘুমিয়ে রবে, আরে ঘুমাইয়ে রবে, জীবের গৌর বিনে আর কোনো বান্ধব নাই রে, আরে বান্ধব নাই রে, বিশ্ব জগতে এই কলির যুগে গৌর বিনে জগতে জীবের আর কোনো আপন জন নেই, লোচন দাস বাবাজি সেটা বোঝাতে চাইলেন, হে জগদেজি তোমাদের বান্ধব বলতে যদি কেউ থেকে থাকে একমাত্র গৌর হরি, ভিন্ন বিশ্ব জগতে জীবে আর কোনো বান্ধব নেই রে। ব্রজ ভজন করবে, গৌর ভজন না করে কোনোদিন ব্রজ ভজন জানতে পারবে না, বুঝতে পারবে না। নবদ্বীপ তত্ত্বকে উপলব্ধি না করে কোনোদিন ব্রজ তত্ত্বকে উপলব্ধি করা যায় না। এজন্য দেখবেন লীলা কীর্তনীয়রাও আগে গৌর লীলা আলোচনা করতে হয়।
গৌলীলা আলোচনা না করে ব্রজতত্ত্বে প্রবেশ করতে পারে না। এটা ভজনের আমাদের মহাজন গতস্বত্তা, মহাজনদের অনুগত পথ হয়ে নিচের সিঁড়িকে পরিত্যাগ করে যেমন উপরে চারতলায় যাওয়া যায় না, তদ্রূপ এই কলির যুগের পাবন অবতারে গৌর হরির তত্ত্বকে উপলব্ধি না করে ব্রজ তত্ত্বকে কখনো উপলব্ধি করা যায় না। জোর করে যদি কেউ যেতে চায় তার মূর্খামি ছাড়া আর কিছু নয়। যেমন গাছের গোড়ায় নয় যাইতে অনুপানে দিলে ফাল, যদি অনুমানে ফাল লাভ দিয়ে পড়া হয় তাতে হাত পা ভেঙে যাবে, কিন্তু কার্যসিদ্ধি হবে না। তদ্রূপ কলিহত জীবের সনাতন ধর্মের জন্মগ্রহণ করে যদি গৌরকে পরিত্যাগ করে কেউ ভজন করবার লালসা করে তার ভজন সঠিক নয়, তার ভজন সঠিক নয়। বহু শাস্ত্র অধ্যয়ন করতে পারে, বহুত জ্ঞানের কথা বলতে পারে, বেদের সমস্ত শ্লোক মুখস্থ বিদ্যা বলতে পারে, কিন্তু ভজনের লেশমাত্র তার জানা নেই। কণ্ঠস্থ আর মুখস্থ করলেই কখনো ভজনানন্দী দেশে যাওয়া যায় না। ভজনানন্দী দেশে যেতে হলে একমাত্র আনুগত্য স্বীকার করতে হবে। আনুগত্য যার না আছে, এজন্য বলছে হ্যাঁ, আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই আশ্রয়ের মধ্য দিয়ে এই তত্ত্বকে উপলব্ধি করে ভজনানন্দী দেশে পৌঁছিয়ে গৌর ভজনকে উপলব্ধি করে ব্রজ তত্ত্বটাকে উপলব্ধি করতে পারবে। আর এই নবদ্বীপ তত্ত্বই হচ্ছে ব্রজের মেন তত্ত্ব। নবদ্বীপ লীলাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন, নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। যারা নবদ্বীপ সম্বন্ধে অবগত হতে জানে না তারা বৃন্দাবন তত্ত্ব বুঝিতে পারিবে না, জানিতে পারিবে না, শিখিতে পারিবে না। তাদের সার হইবে শুধু মানব দেহ ধারণ করে আসার যাওয়া, তাদের হবে না কৃষ্ণ পাওয়া। হরিবা সনাতন দাঁড়িয়ে কাঁদছে। কাঁদছে কেন গো? বলছে প্রভু আমার ক্ষুদ্র একটু প্রয়াস। কেন? আমি আপনার কাছে একটা তত্ত্ব। বলছি কি তত্ত্ব? বলছে প্রভু আপনাকে পেয়েছি, তবু আমার জিজ্ঞাসা আমার মনটা চঞ্চলত্ব কমেনি। আচ্ছা ভগবানকে পেলে কি আর কিছু পাওয়ার বাকি থাকে? এই বাকি থাকে? ভালো করে বুঝবেন, ভগবানকে যে পেয়েছে তার আর কিছু বাকি আছে? তা সাক্ষাৎ গৌরহরি থাকার পরেও তার কি আর কোনো জিজ্ঞাসার কোনো প্রয়োজন আছে? বললেন আছে। বলছে কি? বলছে প্রভু আমি তোমার চরণ পেয়েছি, কিন্তু আমি যে কে এটা তুমি জানতে পারিনি। হ্যাঁ, সনাতন বলছে প্রভু আমি তোমার চরণ পেয়েছি, তোমার কাছে এসেছি, কিন্তু আমি যে কে, তুমি ভগবান এটা আমি জানতে পেরেছি, কিন্তু আমি কে এটা তো জানতে পারলাম না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছে কে আমি, আমি কার, কেন হেন এত তাপত্রয়? কইছে জানিলে মোর হিত হয়। কে আমি, আমি কার? কথা একটা, প্রশ্ন তিনখানা হয়ে গেছে। কথা কিন্তু একটা বলেছে, প্রশ্ন হয়েছে কয়খানা? তিনখানা। কি? কে আমি, আমি কার, তাপত্রয় মানে তাপ মানে দুঃখ, আমার দুঃখ কেন? প্রশ্ন বুঝেছেন? আমরা তো প্রশ্ন করি অমুকের বাবার নাম কি,
যদি আপনাদের গ্রামে গুরুদেব আসে কিংবা কোনো পাঠক আসে, প্রশ্ন করে বসেন অমকের বিশ্বর বাবার নাম কি, দুর্যোধনের বাবার নাম কি, অমকের বাবার নাম কি, অমকের বিয়ে কেন, কয়টা বিয়ে ছেলে মেয়ে করলো, এইগুলো না কি, এইগুলোই তো জিজ্ঞাসা করি। আর সনাতন গোস্বামী যে তৎকালীন সময়, শুনুন, একটা হিন্দু বাড়িতে একটু হিন্দু রাজা একজন মুসলমান কর্মচারী রাখবে, বিশ্বাসস্থ না হইলে রাখে না। রাখবে? একজন হিন্দু রাজা হিন্দু বাদ দিয়ে একজন মুসলমানকে কর্মচারী রাখবে, এ কি যদি অতীব গুণী, অতীব জ্ঞানী, অতীব বিশ্বাসস্থ না হলে রাখবে? তাহলে একজন মুসলমান রাজা তৎকালীন সময় হোসেন শাহ, তাকে কোষাধ্যক্ষ হিসাবে, ওটাকে কি মন্ত্রী যেন বলে, আমি এবার মনে টনে রাখতে পারি না, আপনারা একটু বইলে দিয়েন মাঝে মাঝে, কারণ আমি ভিখারি মানুষ তো এই অর্থের কথা মনে নেই। তাই এখন একজন অর্থমন্ত্রী রেখেছে কাকে? একজন হিন্দু ভদ্রলোককে। লীলা শোনা ভালো, কিন্তু লীলা বুঝায় গেলে পরাণ যাবে। একখানা শ্লোক পাঠ করে ওইর উপর আলোচনা করা একেবারে সহজ, কিন্তু ওইটাকে বিস্তারিত, বাজার থেকে এক বাবা তরকারি আনা সহজ, কিন্তু এটা সবজি আনা সহজ, কিন্তু তরকারি রন্ধন করা ওই মারা জানে যে ওটা কত জ্বালা, তাই তো? সবজি আনা সহজ, গ্রন্থ একখানা কিনা যায়, টাকা হলে গ্রন্থ কিনা যায়, টাকা হলে অনেক কিছু হয়, কিন্তু গ্রন্থ কেনা যায়, কিন্তু গ্রন্থের মধ্যে যে রস লুকিয়ে আছে এইটাকে আস্বাদন করা যায় না। ওটা জানতে হলে, ওই রস আস্বাদন করতে হলে একজন শুদ্ধ ভক্তের চরণে গিয়ে আত্মসমর্পণ করতে হয়। ওটা গ্রন্থ পড়ে পাবেন না। খেজুর গাছ কিনা যায়, খেজুর গাছ লাগানো যায়, রস সবাই আস্বাদন করতে পারে না। তাহলে ওই রস আস্বাদন করতে হলে কার প্রয়োজনে? এদেশে কি বলে গো? গাছি বলে। তাহলে গাছি কি সহজেই রস পায়? আগে অগাছা পরিষ্কার করতে হয়। কি করতে হয়? অগাছা পরিষ্কার করলেই কি রস পাওয়া যায়? না, চাষতে হয়। চাষলেই কি রস পাওয়া যায়? না, দুপাশে একটা খাঁজ কাটতে হয়, তাতেও হয় না। ওই যে ওটাকে কি যেন দেয়, একটা বাঁশের নলি। বাবা ভালো জানে তো, কি আমার বাবার শ্বশুর কি এবার গাছি নাকি, তাই নলি দিতে হয়। নলি দিলেই কি রস পাওয়া যায়? তাহলে কিসের প্রয়োজন? একটা হাঁড়ি পাততে হয় না? আচ্ছা, হাঁড়ি নিলেই কি রস পাওয়া যায়? হাঁড়ির গলায় একটা রশি বাঁধতে হয়। আচ্ছা, ওই হাঁড়ির গলায় রশি বাঁধলাম, ওই গাছের সাথে বাঁধবো কিসে? সেটা যদি তৈরি না করি, তাহলে কি হাঁড়ি নিয়ে ছেড়ে দিলে কি আমি নামার আগে হাঁড়ি নিচে চলে আসবে? আসবে না। তো তদ্রূপ পয়সা ইনকাম করে এখানে গ্রন্থ কেনা যায়, আলমারি সুকেশ গ্রন্থ ভরে রাখা যায়, কিন্তু গ্রন্থে কি দিতে চাইছে এটা বোঝা যায় না। ওই পড়ুয়া পণ্ডিত হইলে কোনোদিন ভাগবত ভক্ত হওয়া যায় না। পাণ্ডিত্য অর্জন করা যায়, সার্টিফিকেটধারী হওয়া যায়। একখানা গ্রন্থ হচ্ছে অচল, এর নিজের চলবার কোনো যোগ্যতা নেই। এইটাকে সচল করে কারা? বাবা, ভাগবত তো অচল, এই অচল ভাগবতকে সচল করেছে কে? ভক্ত। ভক্ত যদি না থাকে তাহলে কি অচল ভাগবত সচল হবে? হবে কি? হবে না। তাহলে প্রধান কি, গ্রন্থ না ভক্ত? তাহলে পাত্র যদি না থাকে রসের দাম নাই, আর রস না থাকলে পাত্রের দাম নাই। তাহলে এই গ্রন্থ কি? এটা হলো আক্ষরিক জ্ঞান। এই গ্রন্থ রূপে আসছে আমাদের সনাতন ধর্মের গ্রন্থ যখন আসছে, বেদ জ্ঞান, কিন্তু বেদ কিন্তু জ্ঞান, এটা কিন্তু কোনো গ্রন্থে ছিল না, এটা পরে আসছে। কোথায়? জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, এই কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ। গ্রন্থ আকারে পরে আসছে, আগে ছিল বেদ, পরে হচ্ছে স্মৃতি এবং শ্রুতি। স্মৃতি শ্রুতি মানে কি? এ তত্ত্ব আজকে একদিনের আলোচনায় বলা যাবে না। ওই লীলাও বলতে হবে, আবার আমাদের লীলাও কিছু বলতে হবে। শুধু লীলা বললে চলবে না, আমাদেরও কিছু করণীয় আছে। যারা লীলা শুনতে চান, বাংলাদেশের অবস্থাটা কি জানেন? আর আমার এই প্রচারটা সনাতন ধর্মের উপরে সারা বাংলাদেশে সবাই জানেন যে আমি বেশি লীলার চেয়ে এই কথা বলি। কেন বলি? এটা আমার স্বার্থে বলি। কি স্বার্থে বলি?
এটা আমার সনাতনের স্বার্থে বলি। কেন সনাতনের স্বার্থে? ফেসবুক খুললে দেখা যায় সনাতন ধর্মের কত ব্রেন ওয়াশ করে, লাভ জেহাদ করে সনাতন ধর্মের ছেলে মেয়েকে ধর্মান্তরিত করে ফেলা হয়। ওটা আপনারা অনেকেই বুঝবেন না, কারণ যে মেয়ের বিবাহ হয়নি সে মেয়ে সন্তানের মর্ম বুঝবে না। আর যারা পৃথিবীকে ভালোবাসতে জানেন না, নিজের ধর্মকে ভালোবাসতে পারবেন না, তারা কোনোদিনও বুঝতে পারবেন না যে সনাতন ধর্ম কি। এজন্য সনাতন ধর্মের জন্য কি করণীয়, এটা কি আমাদের কর্তব্য, এটা আগে আমার আলোচনা, এটা আমার অ্যাডভার্টাইজ। এরপরে আনেন আনেন না আনেন না আনেন, একবার তো আনছেন, একবার তো আনছেন, এইবার আমার অ্যাডভার্টাইজ আমি দেবই, আপনি না বললেও আমি বলবো। আপনি না শুনতে চাইলে একজন থাকলে ওই একজনের কাছে বলবো, কারণ এটা আমি কোম্পানির দায়বদ্ধ। কোন কোম্পানি? সনাতন কোম্পানি। এই সনাতনের আমি দায়বদ্ধ হয়ে এসেছি। এজন্য আমার ধর্মের কথা, আমি কোন ধর্মের কথা বলবো না। অর্থাৎ আমার সনাতন ধর্মে এমন কিছু নাই যে পরের কাছে ধার আনতে যেতে হবে, পরের কাছে আমার হাত পাততে হবে না। আমার সনাতনে সব আছে, সব পাবি। সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। কি চাস যে সেইটা সনাতনে নেই? এজন্য আপনারা আমাকে যতই বলেন, ওই ভগবানের কথা একটু বলবো আর একটু আমাদের কথা না বলে আমি যাব না।